Defining a column alias. A column alias renames a column heading. আমার আউটপুটের যে হেডিং সেই হেডিংটা আমি রিনেম করে দিতে পারি। এই রিনেম করা বা নতুন নামটাকেই বলা হয় কলাম এলিয়াস। ইজ ইউজফুল উইথ ক্যালকুলেশন। এটা ক্যালকুলেশনের সাথে ইউজফুল কেন? সেটা হচ্ছে আপনি দেখেছেন আমরা যে গত ক্লাসে অ্যারিথমেটিক এক্সপ্রেশন অ্যারিথমেটিক অপারেটর ইউজ করে নতুন একটা এক্সপ্রেশন জেনারেট করেছি। আপনি যখন ওই এক্সপ্রেশনে কোনো কলামের সাথে কোনো ভ্যালু বা একাধিক কলাম অ্যাড করবেন, তখন ওই হেডিংটা আপনার ওই এক্সপ্রেশনের পার্ট থেকেই নিবে। আপনি যেই ভ্যালুটা ডিসপ্লে করালেন সেই ভ্যালুর জন্য ওই হেডিংটা কিন্তু আপনার জন্য ইউজফুল হবে না বা আপনার জন্য অ্যাট এ গ্লান্স আন্ডারস্ট্যান্ডেবল হবে না। যদি আপনি হেডিংকে আন্ডারস্ট্যান্ডেবল করতে চান সেক্ষেত্রে নতুন একটা নাম দিতে পারেন। নতুন নাম, সাপোজ আমরা যদি চাই যে আমরা এমপ্লয়িজ টেবিল থেকে গতকাল ডেটা দেখেছি, কথার কথা আমি সিলেক্ট লাস্ট নেম স্যালারি ইন্টু 12। এটা দ্বারা আমি বুঝাচ্ছি যে 12 মাসের স্যালারি। এখন এই স্যালারি ইন্টু 12 এই এক্সপ্রেশনে যদি হেডিংয়ের জন্য নতুন কোনো কিছু আমি অ্যাপ্লাই না করি সেক্ষেত্রে সে আমাকে কি দেখাচ্ছে? কলাম হেডিংটা সে দেখাচ্ছে স্যালারি ইন্টু 12। এই স্যালারি ইন্টু 12 এই হেডিং দেখে সহজে আপনি বুঝতে পারবেন না যে আসলে এই ভ্যালুগুলো কি। যদি আপনি এখানে নতুন একটা নাম দেন, আমি নাম দিলাম অ্যানুয়াল স্যালারি। এখন দেখেন লাস্ট নেম কিং, স্যালারি 24,000, অ্যানুয়াল স্যালারি 2,88,000। তার মানে এই যে ভ্যালুটা কিসের ভ্যালু এখন আপনার বুঝতে সুবিধা হয়েছে, কারণ হেডিংটা আপনাকে বুঝতে সাপোর্ট দিয়েছে, হেল্প করেছে। স্যালারি ইন্টু 12 এই হেডিংয়ের পরিবর্তে অ্যানুয়াল স্যালারি ব্যবহার করার কারণে, এই জন্যই এখানে বলেছে ইজ ইউজফুল উইথ ক্যালকুলেশন। ইমিডিয়েটলি ফলোজ দ্য কলাম নেমস। এখানে যে আপনি অ্যানুয়াল স্যালারি এই এলিয়াসটা ইউজ করলেন, এই হেডিংটা ইউজ করলেন, এখন এই হেডিংটা কার হেডিং হবে? এখানে অবশ্য আপনি আউটপুটে দেখতে পেয়েছেন যে আমি যে স্যালারি ইন্টু 12 এই ভ্যালুর হেডিং হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কাকে ফলো করবে এই কথাটাই বলছে। এটা ফলো করছে কাকে? তার ইমিডিয়েট যে কলামটা আছে সেই কলামটাকে সে ফলো করছে। এখন যদি আপনি লাস্ট নেমে যদি কোনো এলিয়াস ইউজ করতে চান তাহলে লাস্ট নেমের পরে আপনাকে নতুন কোনো নেম অ্যাড করে দিতে হবে। নেম, এই নেমটা হচ্ছে লাস্ট নেমের এলিয়াস। স্যালারির জন্য যদি আপনি চান সেল, এই সেলটা হচ্ছে স্যালারির জন্য। নেম সেল অ্যানুয়াল স্যালারি। তার মানে
আপনি যে এলিয়াসটা লিখলেন এই নেম ফলো করছে কাকে, লাস্ট নেমকে, সেল ফলো করছে স্যালারিকে, অ্যানুয়াল স্যালারি ফলো করছে স্যালারি ইন্টু 12কে, immediately follows the column names. There can also be the optional as keyword between the column names and the alias. এই যে আমি কলামগুলোর এলিয়াস অ্যাড করলাম, এই এলিয়াসের মাঝখানে আপনি একটা এজ কিওয়ার্ড ইউজ করতে পারেন, এটা অপশনাল। এই এজ ইউজ করলে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে আপনি সহজেই বুঝতে পারবেন যে লাস্ট নেম এটা একটা কলামের নাম, আর এজের পরে যে স্ট্রিংটা আছে এটা হচ্ছে এলিয়াস। অনেক সময় হয়তো আপনার কাছে শুরুর দিকে এমন হবে যে স্যালারি একটা কলাম, সেল মনে হয় আরেকটা কলাম, তখন তখন যদি মনে পড়ে যে আমরা তো জানি দুটা কলামকে সেপারেট করার জন্য মাঝখানে কমা দিতে হয়, যদি এইভাবে কমা দিয়ে দেন তখন প্রবলেম জেনারেট করবে, এরর রিটার্ন করবে। এই জন্য এস কিওয়ার্ড ইউজ করলে বিষয়টা একটু বেশি ক্লিয়ার হয়ে যায়, এই জন্য আপনি এজ ইউজ করতে পারেন, আর এজ ইউজ না করলেও কোনো সমস্যা নেই, এজটা হচ্ছে অপশনাল। requires double quotation marks if it contain spaces or special characters or if it is case sensitive. এখানে কলাম হেডিং এর বিষয়গুলো আমি আগের ক্লাসে বলেছিলাম আপনাকে। কলাম হেডিংগুলো আপার কেসে হয়, মনে আছে মনে হয় আপনাদের। দেখেন এখানে নেম, আমি এই জন্য এগুলো স্মলে লিখেছি আপনাকে বোঝানোর জন্য। নেম, সেল, অ্যানুয়াল সেল, এখানে আমি লিখেছি স্মল লেটারে, কিন্তু হেডিংগুলো ডিসপ্লে করেছে আপার কেসে। আমরা হেডিংয়ের রুলস পড়ে এসেছি, কলাম হেডিং অলওয়েজ ডিসপ্লে করে আপার কেসে, এসকিউএল ডেভেলপারে হোক এসকিউএল প্লাসে হোক। এসকিউএল ডেভেলপার এবং এসকিউএল প্লাসের ক্ষেত্রে শুধুমাত্র অ্যালাইনমেন্টে একটু পার্থক্য আছে। এসকিউএল ডেভেলপারের ক্ষেত্রে কলাম হেডিংগুলো লেফট অ্যালাইনড হয়, এটা আমরা দেখেছি। তো এখানে দেখেন আমি যদি চাই এই নেম ক্যাপিটাল হবে, দ্যাট মিনস ইনিট ক্যাপে হবে, আমি এখানে ইনিট ক্যাপে লিখে দিলাম, তাহলে কি আমি আরেকবার এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করি, কন্ট্রোল এন্টার, নেম কি এসছে ইনিট ক্যাপে? আসেনি। এখন যদি আপনি এটা ইনিট ক্যাপে চান তাহলে আপনাকে কি করতে হবে? ডাবল কোটেশন ইউজ করতে হবে। এখন নেম কি ইনিট ক্যাপে এসছে না? এসছে। এখানে স্যালারির সাথে আমি একটা স্পেশাল ক্যারেক্টার দ্যাট মিনস ডলার, হ্যাশ, আন্ডারস্কোর এটসেট্রা, এখানে ডলার সাইন চাই। এখন দেখবেন এরর রিটার্ন করবে, এরর রিটার্ন করেছে না? এখন আমি এই সেল এলিয়াসের সাথে স্পেশাল ক্যারেক্টারটা কলাম হেডিং হিসাবে দেখাতে চাইলে কি করতে হবে? আপনাকে ডাবল কোটেশন ইউজ করতে হবে। হ্যাশ সেল। এখন এই এলিয়াসটা দেখেন, এই এলিয়াসে অ্যানুয়াল স্যালারি
দুটা ওয়ার্ড আমি এখানে একটা স্পেশাল ক্যারেক্টার আন্ডারস্কোর ইউজ করে একটা ওয়ার্ড হিসাবে দেখিয়েছি। আমি যদি দুটাকে আলাদা আলাদা লিখি তাহলে কি স্টেটমেন্টটা এক্সিকিউট করি আরেকবার, এরর রিটার্ন করেছি। আমার এখানে সে এখন এটা একটা কলাম মনে করছে এগুলো কলাম বা কিছু বা এলিয়াস। এই যে এখানে আমি তাকে মেশিনকে বুঝাইতে পারিনি বা আমার এই টুলসকে বুঝাতে পারিনি, যার কারণে সে এই ফ্রম কিওয়ার্ডই খুঁজে পাচ্ছে না, যার কারণে সে আমাকে রিটার্ন করছে ফ্রম কিওয়ার্ড নট ফাউন্ড হোয়ার এক্সপেক্ট। এখন আমি যদি চাই বুঝাইতে চাই যে এটা হচ্ছে আমার এলিয়াস, এটা আমার এলিয়াস, এই এলিয়াসে মাঝখানে একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে, তাহলে আমাকে এই এলিয়াসটাকে ডাবল কোটেশন দিয়ে মার্ক করে নিতে হবে। মার্ক করে নিলাম। এখন এই এররও থাকবে না, আবার এই হেডিংটা আমি এখানে যেভাবে লিখিয়েছি, যদি এটা কেস সেন্সিটিভ, এখানে এই কেস সেন্সিটিভটা একটু আগে দেখিয়েছি, এখানে এস ক্যাপিটাল করে দেখাই তাও দেখাতে পারি। এখন দেখেন অ্যানুয়াল স্যালারি আমি যেইভাবে ডাবল কোটেশনের মাঝখানে লিখেছি ঠিক সেভাবে সে দেখাচ্ছে। এটা হচ্ছে এলিয়াস। এই এলিয়াস দ্বারা আমার টেবিলে যে কলাম আছে কলামগুলোকে রিনেম করেছি। কলামের নাম থেকে যে হেডিং আমাকে সে ডিসপ্লে করতো সেটা ডিসপ্লে না করে আমার দেয়া কলাম হেডিং নেমটা আমাকে সে ডিসপ্লে করে। এখন তো বুঝতে পারলেন রিগার্ডস ডাবল কোটেশন মার্কস ইফ কন্টেইন স্পেস। যদি আপনার এলিয়াসে স্পেস থাকে, যদি আপনার এলিয়াসে স্পেশাল ক্যারেক্টার থাকে, যদি আপনি এলিয়াসটা কেস সেন্সিটিভ চান। এখানে বইয়ের কিছু এক্সাম্পলে এখন আমরা চলে যাই। ইউজিং এলিয়াসেস লাস্ট নেম অ্যাজ নেম, লাস্ট নেমের এলিয়াস হিসাবে নেম, এখানে অ্যাজ কিওয়ার্ড ইউজ করেছে। কমিশন পিসিটি, কমিশন পার্সেন্টেজের জন্য এলিয়াস কম, এখানে অ্যাজ কিওয়ার্ড ইউজ করে নাই, দুটাই রাইট, এই কারণেই হচ্ছে অ্যাজ অপশনাল। এই স্টেটমেন্টটাও আমরা এক্সিকিউট করি। লাস্ট নেমের জন্য কি এসছে নেম, কমিশন পার্সেন্টেজের জন্য কম। সেকেন্ড যে এক্সাম্পল সেটাতে চলে যাই। এখানে দেখেন লাস্ট নেম এলিয়াস দিয়েছে নেম, নেমটা ইনিট ক্যাপে দেখতে চাই, এই কারণে আমি কি করেছি নেমটাকে ডাবল কোটেশনে মার্ক করে নিয়েছি। স্যালারি ইন্টু 12, এটার এলিয়াস আমি দেখতে চাই অ্যানুয়াল স্যালারি, এবং এই সেন্টেন্সটা হবে ইনিট ক্যাপে, ক্যাপিটাল ইচ ওয়ার্ড, মাঝখানে স্পেস থাকবে, এই জন্য আমাকে কি করতে হবে এলিয়াসটাকে ডাবল কোটেশন দ্বারা মার্ক করে নিতে হবে। লাস্ট নেমের কলাম হেডিং নেম, স্যালারি ইন্টু 12 এর কলাম হেডিং হচ্ছে অ্যানুয়াল স্যালারি, এই হচ্ছে কলাম এলিয়াস। এখানে আরেকটা কথা বলে নেই, কলাম এলিয়াসকে কখনো রেফার করা যাবে না। রেফারেন্সের ইস্যুটা অবশ্য আপনি যখন
হোয়ার ক্লোজে চলে যাবেন, রেস্ট্রিকশনে চলে যাবেন, তখন একটু ক্লিয়ার হবে। তো এখানে এইটুকুন মনে রাখেন, কলাম এলিয়াসটা রেফার করা যাবে না, যেমনিভাবে কলামকে রেফার করা যায়। এই যে এখানে আরেকটা জিনিস এখানেও আমি দেখাইতে পারি, যেমন ধরেন আপনি এখানে ইউজ করেছেন কি লাস্ট নেম, বা এখানে যদি আরেকটা কলাম থাকে, একটু প্র্যাকটিক্যালি যাই, স্যালারি, সেল। আচ্ছা, এই স্টেটমেন্টটাকে একবার এক্সিকিউট করে দেখাই আপনাকে। স্যালারির জন্য সেল। আচ্ছা, এখন আমি এখানে আমি যে এক্সপ্রেশনটা জেনারেট করেছি, এই এক্সপ্রেশনে স্যালারি না লিখে সেল লিখলাম। এখন কি সে আমি যেই রেজাল্টটা চেয়েছি সেই রেজাল্ট রিটার্ন করতে পেরেছে? পারেনি, ইনভ্যালিড আইডেন্টিফায়ার। এখানে যে স্যালারি কলামটা আমি এক্সপ্রেশনে রেফারেন্স করেছি, স্যালারি কলাম রেফারেন্স করতে হলে কলামের নামকে রেফারেন্স করতে হবে, কখনোই এলিয়াস রেফারেন্স করা যাবে না। এই জন্য এখানে নোট দিয়েছে, an alias cannot be referenced in the column list that contain the alias definition. Lesson agenda: use of concatenation operator, literal character strings, alternative quote operator, and the distinct keyword. Concatenation operator. A concatenation operator links columns or character string to other columns. আপনি দুটা কলামকে একসাথে ডিসপ্লে করাতে পারবেন, একটা কলামের সাথে কোনো ক্যারেক্টার স্ট্রিং অ্যাড করে ডিসপ্লে করাতে পারবেন। এই যে লিঙ্ক করবেন, লিঙ্কের কাজটা করবে হচ্ছে কনক্যাটেনেশন অপারেটর। এই জন্য বলছে এ কনক্যাটেনেশন অপারেটর লিঙ্কস কলামস অর ক্যারেক্টার স্ট্রিং টু আদার কলামস। এটা কলামে কলামে হতে পারে, অথবা কলামের সাথে ক্যারেক্টার স্ট্রিং হতে পারে। ইজ রিপ্রেজেন্টেড বাই টু ভার্টিক্যাল বার্স। এই কনক্যাটেনেশন অপারেটরটা প্রেজেন্ট করে কি দ্বারা? দুটা ভার্টিক্যাল বার দ্বারা। এই দুটা ভার্টিক্যাল বারই হচ্ছে কনক্যাটেনেশন অপারেটর। ক্রিয়েটস এ রেজাল্টেন্ট কলাম দ্যাট ইজ এ ক্যারেক্টার এক্সপ্রেশন। আপনি যে দুটা কলামকে কনক্যাট করলেন, দুটা কলাম ক্যারেক্টার ডেটা টাইপ হতে পারে, অথবা একটা ক্যারেক্টার আর একটা নাম্বার হতে পারে। যাই হোক, আপনি এখানে রেজাল্ট যেটা পাবেন সেটা ডিসপ্লে করবে হচ্ছে ক্যারেক্টার এক্সপ্রেশনে। তাহলে এই কথা দ্বারা কিন্তু আমরা আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, যে এই কনক্যাটেনেশন অপারেটর যে আমরা এখানে ইউজ করলাম, এই কনক্যাটেনেশন অপারেটরের অল্টারনেটিভ একটা কনক্যাট ফাংশনও আছে। সেই ফাংশনটা আবার ক্যারেক্টার ফাংশন গ্রুপের। ওখানে ক্যারেক্টার দুটা ক্যারেক্টারকে সে অ্যাড করে, আর এখানে দুটা কলামকে আবার কলামের সাথে ক্যারেক্টারকেও। এখানে আবার দুটা কলামের ভ্যালু নাম্বারও হতে পারে, একটা কলামের ভ্যালু নাম্বার আর একটা ভ্যালু ক্যারেক্টার হতে পারে। তো যাই হোক, সে রেজাল্টটা ডিসপ্লে করবে হচ্ছে ক্যারেক্টারে। আমি আপনাকে একটু দেখাচ্ছি এখন। এখানে দেখেন, লাস্ট নেম একটা কলাম, জব আইডি আর একটা কলাম, দুটা কলাম, মাঝখানে কি আছে? দুটা ভার্টিক্যাল বার। এটা হচ্ছে কনক্যাটেনেশন অপারেটর।
এই কনক্যাটেনেশন অপারেটর কি করেছে, লাস্ট নেম এবং জব আইডি দুটাকে লিঙ্ক করেছে। এখানে দুটা কলামকে আমরা লিঙ্ক করেছি কনক্যাটেনেশন অপারেটর দ্বারা। যদি দুটাকে লিঙ্ক না করতাম তাহলে দুটা কলামের মাঝখানে কিন্তু আলাদা কলাম হিসাবে ট্রিট করাইতে চাইলে আমরা কমা সেপারেটর ইউজ করতাম, দুটাকে একটা হিসাবে ডিসপ্লে করাবো লিঙ্ক করে। এই জন্য অ্যাজ এমপ্লয়িজ, এই দুটা কলামের কলাম হেডিং হবে এমপ্লয়িজ। দেখেন এখানে ডিসপ্লে করেছে কি, অ্যাভেল এসএ আন্ডারস্কোর র্যাঙ্ক সেলস রিপ্রেজেন্টেটিভ। এখানে দেখেন আমরা দুটা কলামকে লিঙ্ক করেছি, লাস্ট নেম জব আইডি দুটা কলামকে কনক্যাটেনেশন অপারেটর দিয়ে লিঙ্ক করেছি। আমরা এই দুটা কলামকে লিঙ্ক করতে ভার্টিক্যাল বার ইউজ করেছি। এখন এই দুটা কলাম একটা কলাম হিসাবে আমরা ট্রিট করছি, যার কারণে একটা এলিয়াস ইউজ করেছি। এখানে আমাদের রেজাল্টটা কি দেখাচ্ছে দেখেন, রেজাল্ট হচ্ছে অ্যাভেল হচ্ছে এমপ্লয়ি নেম, এস এর হচ্ছে জব আইডি সেলস রিপ্রেজেন্টেটিভ। আমরা এখানে কনক্যাটেনেশন অপারেটর ইউজ করার ফলে কি হয়েছে, দুটা কলামের ভ্যালুকে একসাথে সে রিটার্ন করেছে, একসাথে সে দেখাচ্ছে। এখানে একটা নোট দিয়েছে, ইফ ইউ কনক্যাটেনেট এ নাল ভ্যালু উইথ দ্য ক্যারেক্টার স্ট্রিং, দ্য রেজাল্ট ইজ এ ক্যারেক্টার স্ট্রিং লাস্ট নেম নাল, রেজাল্ট হবে শুধু লাস্ট নেম। আপনি এমন দুটা কলামকে কনক্যাটেনেট করলেন, একটা কলামে ভ্যালু আছে আরেকটা কলামে ভ্যালু নাই, দ্যাট মিনস ওই কলামের ভ্যালুটা নাল, সেই ক্ষেত্রে রেজাল্ট কি পাবেন? আমরা নাল ভ্যালুর সাথে অ্যারিথমেটিক অপারেটর ইউজ করলে কি হয়, রেজাল্ট নাল হয়, কিন্তু কনক্যাটেনেশন অপারেটর ইউজ করলে রেজাল্ট হবে যেই কলামে ভ্যালু আছে শুধু ওই ভ্যালুটুক দেখাবে। আমরা এখানে একটা এক্সাম্পলে চলে যাই। এই জব আইডির পরিবর্তে কমিশন পিসিটি লিখি। আমরা জানি কমিশন সবাই পায় না, কমিশন পিসিটি। এখন দেখেন কিং এই এমপ্লয়ির ক্ষেত্রে শুধু একজন এমপ্লয়ির লাস্ট নেম দেখাচ্ছে, কারণ আমরা জানি কিং একজন এমপ্লয়ি, ইনি হচ্ছেন এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের এমপ্লয়ি, ইনি কোনো কমিশন পান না। আমরা সাধারণত যখন কোয়েরি চালাই তখন কিংয়ের ক্ষেত্রে এই কমিশন পার্সেন্টেজ ফিল্ডটা নাল দেখায়, ফাঁকা দেখায়। এখন আমি যখন কনক্যাটেনেশন অপারেটর ইউজ করে দুটা কলামকে লিঙ্ক করলাম, কারণ এটার ভ্যালু তো ফাঁকা, কমিশন পার্সেন্টেজের ভ্যালু ফাঁকা, ভ্যালু আছে শুধু লাস্ট নেমের। এখন সে কি করেছে, শুধু লাস্ট নেমটা দেখিয়েছে, কমিশনের জায়গাটা সে আর দেখায়নি। এটা হচ্ছে নাল ভ্যালুর সাথে কনক্যাটেনেশন অপারেটরের ইউজ। এখানে যারা কমিশন পায় তাদের ক্ষেত্রে দেখেন, এই যে দেখেন রাসেল, সে কমিশন পায় 0.4। এখানে কি করেছে, কমিশন ফিল্ডের ভ্যালু এবং লাস্ট নেমের ভ্যালু দুটা ভ্যালুকে সে কনক্যাট করে দেখিয়েছে। যেখানে নাল আছে শুধু লাস্ট নেমটাকে সে দেখিয়েছে। অ্যারিথমেটিক অপারেটরে যেরকম টোটাল রেজাল্টটাকে নাল ইভ্যালুয়েট করে, সেটা কনক্যাটেনেশন অপারেটরের ক্ষেত্রে করে না।
এটা হচ্ছে ইস্যু। You can also concatenate date expression with other expression and columns. Date কেও আপনি কি করতে পারবেন? concatenate করতে পারবেন। আমরা দেখি date কে concatenate করে, এখানেই দেখি last time higher date came 17 June 03. Date কেও other column or other expression এর সাথে কি করা যায়? concatenate করা যায়। Literal character strings. A literal is a character. লিটারেল একটা জার্গন, একটা পরিভাষা। এই লিটারেলটা কি কি হতে পারে? ক্যারেক্টার, যখন ক্যারেক্টার হবে সেটাকে ক্যারেক্টার লিটারেল। লিটারেল হতে পারে নাম্বার, নাম্বার লিটারেল। ক্যারেক্টার হতে পারে ডেট, ডেট লিটারেল। একটা সিলেক্ট স্টেটমেন্টে ক্যারেক্টার লিটারেল, নাম্বার লিটারেল, ডেট লিটারেল ইনক্লুড হতে পারে। এই জন্য বলছে এ লিটারেল ইজ এ ক্যারেক্টার, এ নাম্বার অর এ ডেট দ্যাট ইজ ইনক্লুডেড ইন দ্য সিলেক্ট স্টেটমেন্ট। Date and character literal values must be enclosed within single quotation mark. এখানে আমি একটা জিনিস আপনাকে মনে করায় দেই, মনে করায় দিচ্ছি হচ্ছে এই কারণে, মানে আপনার কনফিউশন দূর করার জন্য। এলিয়াসের ক্ষেত্রে ডাবল কোটেশন, ডাবল কোটেশন অনলি ফর এলিয়াস, এটা মনে রাখবেন। আর ডেট বা ক্যারেক্টার লিটারেলে সিঙ্গেল কোটেশন। কোনো রেফারেন্স করেন যদি রিজার্ভ ওয়ার্ড, সেই ক্ষেত্রেও সিঙ্গেল কোটেশন। তার মানে এটুকুন মনে রাখলেই হবে, ডাবল কোটেশন ফর অনলি এলিয়াস, আর বাকি যদি কোথাও কোটেশন ইউজ হয় সেটা হচ্ছে সিঙ্গেল কোটেশন। Each character string is output once for each row return. এই ক্যারেক্টার স্ট্রিংসটা আপনার আউটপুটে প্রত্যেক রোর জন্য একবার রিটার্ন করবে। কেমন? ধরেন আমরা এক্সাম্পলে চলে যাই। এখানে দেখেন select last name, concatenation operator is, এই যে is এ, এটা একটা সেন্টেন্স, এটা একটা ক্যারেক্টার। আর ওরাকলের পরিভাষায় আমরা যে লিটারেল বলছি, এই লিটারেল ক্যারেক্টারও লিটারেল হতে পারে। দ্যাট মিন্স এটা ক্যারেক্টার লিটারেল। আবার আরেকটা কনক্যাটেনেশন অপারেটর ইউজ করে আমরা আরেকটা কলাম অ্যাড করলাম। এটা রেডিয়াস দিলাম, এমপ্লয়ি ডিটেলস। এখানে দেখেন এই যে লিটারেল আপনি ইনক্লুড করলেন আপনার সিলেক্ট স্টেটমেন্টে, এই লিটারেলটা প্রত্যেক রোর জন্য একবার দেখাবেন। এভেন ইজ এ এসএরএফ, অ্যান্ডি ইজ এ এসএরএফ, অ্যাটকিনসন ইজ এ এসটি ক্লার্ক। তার মানে কি প্রত্যেকের জন্যই সে এই লিটারেলটা দেখাচ্ছে একবার করে। এখানে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এই এক্সাম্পলে দেখেন
আপনি সিঙ্গেল কোটের মধ্যে যা কিছু রাখেন পুরোটাকেই সে কি করবে, ক্যারেক্টার হিসাবে ট্রিট করবে। লাস্ট নেম, কনক্যাটেনেশন অপারেটর, ক্যারেক্টার লিটারেল, কনক্যাটেনেশন অপারেটর, স্যালারি। একজন এমপ্লয়ি নামের সাথে তার স্যালারিটা দেখাবে, মান্থলি এটাকে এলিয়াস দিয়েছে আর কি। কিং 1 month salary equals to 24,000. Alternative code Q operator. Specify your own quotation mark delimiter. Select any delimiter, increase readability and usability. আমি এর আগের ক্লাসে বলেছি, আজকে আবার বলছি যে আপনি যে ক্যারেক্টার স্ট্রিং ইউজ করছেন, ক্যারেক্টার লিটারেল ইউজ করছেন, ওই ক্যারেক্টার লিটারেলে যদি অ্যাকচুয়ালি অ্যাপোস্ট্রফি, দ্যাট মিনস কোনো সিঙ্গেল কোড থেকে থাকে, সেক্ষেত্রে কি করবেন? আমি স্টেটমেন্টটাতে নিয়ে যাই আপনাকে। এটা হচ্ছে আমার লিটারেল, ধরে নিচ্ছি এটা ক্যারেক্টার লিটারেল। এখন এই ক্যারেক্টার লিটারেলে কি আছে, তার নিজস্ব একটা সিঙ্গেল কোড বা অ্যাপোস্ট্রফি আছে। আপনার ক্যারেক্টার লিটারেল যদি হয়, ক্যারেক্টার লিটারেলকে আমাদের কি করতে হয়, সিঙ্গেল কোড দ্বারা এনক্লোজ করতে হয়। আমি এনক্লোজ করে দিলাম সিঙ্গেল কোড দ্বারা, কিন্তু এসকিউএল ডেভেলপারে দেখেন এখনো সে এটাকে এনক্লোজ করতে পারে নাই, অন্যরকম দেখাচ্ছে, মানে এটা কলাম হিসাবে কিছু কিনা এরকম বোঝাচ্ছে আর কি। এখন যদি আমি এই স্টেটমেন্টটা এক্সিকিউট করি, তখন সে এরর রিটার্ন করবে। এরর রিটার্ন করবে কারণ হচ্ছে সে এটা পুরাটাকে একটা ক্যারেক্টার লিটারাল হিসাবে বুঝতে পারছে না, যার কারণে সে প্রম্পট ওয়ার্ডই খুঁজে পাচ্ছে না, মনে করতেছে পুরাটা কি জানি কিছু একটা। তার মানে এটা সিলেক্টের পরে পুরোটা কিছু একটা আছে, কিন্তু তাহলে প্রম্পট ওয়ার্ডই নেই। এখন আপনার ক্যারেক্টার লিটারেলে যদি আপনার নিজের সিঙ্গেল কোড বা অ্যাপোস্ট্রফি থাকে, একটা আছে, আপনি আরেকটা বসায় দেন, প্রবলেম সলভ। এখন দেখেন এটাকে সে একটা ক্যারেক্টার লিটারেল হিসেবে ট্রিট করতে পেরেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, সে আর ওয়ান করছে না আমাকে। এখন এই স্টেটমেন্টটা যদি আমি এক্সিকিউট করি, সে রেজাল্ট রিটার্ন করছে। ডিপার্টমেন্ট নেম অ্যাডমিনিস্ট্রেশন, আর আমার লিটারেল কি ছিল, ডিপার্টমেন্টস ম্যানেজার আইডি, ডিপার্টমেন্টস ম্যানেজার আইডি, তারপরে ম্যানেজার আইডি কলাম থেকে বেরিয়ে নিয়েছে 200। এখানে এই কথাটাই বলছে, যদি আপনার স্ট্রিংয়ে কি থাকে, স্পেসিফাই ইউর ওন কোটেশন মার্ক ডেলিমিটার, সেক্ষেত্রে আপনি এই কিউ অপারেটর ইউজ করবেন। তখন আপনার স্টেটমেন্টটাকে সহজেই আপনি রিড করতে পারবেন। এই জন্য বলছি ইনক্রিজ রিডেবিলিটি অ্যান্ড ইউজিবিলিটি। আপনি এনি ডেলিমিটারই সিলেক্ট করতে পারেন। তো এখানে যে
সলিউশনটা দিয়েছে, এটা হচ্ছে আপনি কি করবেন, আপনার এটা হচ্ছে একটা স্ট্রিং, আপনার স্ট্রিংয়ে যদি তার নিজস্ব অ্যাপোস্ট্রফি বা সিঙ্গেল কোট থাকে তখন আপনি এটাকে ব্র্যাকেট দ্বারা এনক্লোজ করবেন, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, যে কোনো একটা ব্র্যাকেট দ্বারা। এনক্লোজ করবেন, সরি, ব্র্যাকেট দ্বারা এনক্লোজ করবেন। ব্র্যাকেট দ্বারা এনক্লোজ করার পরে আপনি কোটেশনটা ইউজ করবেন। ব্র্যাকেট দ্বারা এনক্লোজ করার পরে আপনি কোটেশনটা, সিঙ্গেল কোটটা ইউজ করবেন। ব্র্যাকেট দ্বারা এনক্লোজ করলেন, এখন এবার আপনি সিঙ্গেল কোট ইউজ করেন। এখানে একটা স্পেস দিই, তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের পরে একটা স্পেস পাবে আর কি, সেই এই জন্য এখানে স্পেসটা দিয়েছি, এই যে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট নেমটার পরে যেন একটা স্পেস পায়। এখন আপনি কিউটা ইউজ করেন। এই কিউ অপারেটর এখন কি করছে, আপনার স্ট্রিংয়ে যে নিজস্ব অ্যাপোস্ট্রফি আছে সেটা আর সে রিড করছে না, রিড না করে পুরোটাকেই একটা স্ট্রিং হিসাবে ট্রিট করছে। আপনার স্টেটমেন্ট কারেক্ট, এখন সে অ্যাকচুয়াল রেজাল্ট রিটার্ন করবে। এখন সে কি করেছে, অ্যাকচুয়াল রেজাল্ট রিটার্ন করেছে। অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টস ম্যানেজার আইডি 200। এই হচ্ছে অল্টারনেটিভ কোড অপারেটর। কি কি ব্র্যাকেট আপনি ইউজ করতে পারবেন। ডুপ্লিকেট রোজ, এখানে এমপ্লয়িজ টেবিল থেকে ডিপার্টমেন্ট আইডিটা আমরা ডিসপ্লে করাতে চাচ্ছি, দেখতে চাচ্ছি। এমন হতে পারে যে কোনো টেবিল থেকে আপনি ধরেন কোনো কলাম ডিসপ্লে করাতে হতে পারে। আপনাকে যদি বলা হয় যে এমপ্লয়িজ টেবিলে কি কি ডিপার্টমেন্ট আইডি ইউজ হয়েছে, সেই ডিপার্টমেন্ট আইডিগুলো দেখান প্লিজ, তখন তো আর আপনি ডিপার্টমেন্টস টেবিল থেকে ডিপার্টমেন্ট আইডি লিস্ট দেখালে চলবে না। কারণ হচ্ছে ডিপার্টমেন্টস টেবিলে আমি আপনাকে দেখাই, ডিপার্টমেন্টস টেবিলে department ID from departments, all rows fit 27। ডিপার্টমেন্টস টেবিলে ডিপার্টমেন্ট আইডি আছে কয়টা, 27টা। এখন এমপ্লয়িজ টেবিলে কয়টা ডিপার্টমেন্ট আইডি ইউজ হয়েছে সেটা আপনাকে দেখতে হবে এমপ্লয়িজ টেবিল থেকে। এমপ্লয়িজ, এখন একটা আইডি তো একাধিকবার ইউজ হয়েছে। এমপ্লয়িজ টেবিলে এই ডিপার্টমেন্ট আইডিটা হচ্ছে রেফারেন্স ভ্যালু। রেফারেন্স ভ্যালু দ্যাট মিনস
কোন এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টে। এখন একটা ডিপার্টমেন্টে একাধিক এমপ্লয়ি থাকতে পারে, যেই কয়জন এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টে আছে সেই কয়বার ডিপার্টমেন্ট আইডিটা আছে। এখন এমপ্লয়িজ টেবিল থেকে আমি যখন ডিপার্টমেন্ট আইডি দেখব, যতবার রেফার হয়েছে, যতজন এমপ্লয়ি ক্ষেত্রে ততটাই দেখব। এখানে পিচ 50 রোজ, তার মানে 50 বার নয়। এসকিউএল ডেভেলপার 50টা করে রো পিচ করে। এটার কারণটা হচ্ছে আপনাকে দ্রুত রেজাল্ট রিটার্ন করার জন্য। সেগুলো এখন পাবেন এই 50টাই করে। এই দেখেন 160টা, একটা ফাঁকা আছে। 107 বার, 107 জন এমপ্লয়ি 107 বারই ডিপার্টমেন্ট আইডিটা ইউজ হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি কয়টা ডিপার্টমেন্ট আইডি ভ্যালু 107 বার ইউজ হয়েছে সেটা কিন্তু আমি এখনো জানতে পারিনি। সেটা জানার জন্য আমি যদি ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করি, ডিস্টিংক্ট কিওয়ার্ড আমাকে কি করবে, ডিস্টিংক্ট কিওয়ার্ড আমাকে কি করছে, কয়টা ডিস্টিংক্ট ভ্যালু, কয়টা ইউনিক ভ্যালু এমপ্লয়িজ টেবিলের ডিপার্টমেন্ট আইডি হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা সে বলছে। অল রোজ পিচড 12, 12টা রো, নাল সহ 12টা, নাল একটা ধরেছে আর কি। তাহলে আমি এখানে বুঝতে পারলাম 11টা ডিপার্টমেন্ট আইডি এমপ্লয়িজ টেবিলে ইউজ হয়েছে। এখানে আমি কি করেছি, যে বারবার ইউজ হয়েছে, ডুপ্লিকেট হয়েছে, ডুপ্লিকেটটা রিমুভ করে ইউনিক ভ্যালুগুলো ডিসপ্লে করিয়েছি। ডিস্টিংক্ট কিওয়ার্ড কি করে, ডুপ্লিকেট ভ্যালুগুলোকে, ডুপ্লিকেটকে সাপ্রেস করে একটা ইউনিক ভ্যালু দেখায়। The default display of queries all rows including duplicate rows। আর সেকেন্ড ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করাতে সে শুধু ইউনিক ভ্যালুগুলো দেখিয়েছে। You may also specify the keyword unique। এই ডিস্টিং এর পরিবর্তে আপনি ইউনিকও ইউজ করতে পারেন, which is a synonym for the keyword distinct। lesson agenda, describe command। displaying the table structure, use the describe command to display the structure of a table or select the table in the connection tree and use the columns tab to view the table structure। এসকিউএল ডেভেলপারে অবশ্য ডেসক্রাইব কমান্ড ছাড়াই আপনি টেবিলের স্ট্রাকচার দেখতে পারেন। এখানে দেখেন আমি ডিপার্টমেন্ট, এই যে প্রত্যেকটা টেবিল এইভাবে থাকে। আমি যখন এই যে এক্সপান্ডে ক্লিক করি তখন টেবিলের কলামগুলো দেখায়। ডিপার্টমেন্টস টেবিলে কয়টা কলাম আছে, 4টা কলাম আছে। আর যদি টেবিল আইকনে ক্লিক করি এই টেবিলের কলাম ডিটেইল দেখায়, কলাম নেম 4টে, এখানে যে লিস্ট দেখিয়েছে 4টা কলামগুলোর প্রত্যেকটা ডেটা টাইপ কি, ডেটা টাইপ নাল অ্যাকসেপ্ট করবে কি করবে না, ভ্যালু প্রোভাইড না করলে এর জন্য ডিফল্ট কোনো ভ্যালু আছে কি না, কলাম সিরিয়াল নাম্বার। আর প্রত্যেকটা কলামকে কমেন্ট করা যায়, এই কলামে কি ধরনের ভ্যালু আছে বা এই কলামটা কি ধরনের। এখানে যেমন ডিপার্টমেন্ট আইডিকে কমেন্ট করেছে, কমেন্টটা হচ্ছে আপনার যা ইচ্ছা তা লিখতে পারেন আপনার নিজের বোঝার জন্য। আমরা যখন প্রোগ্রামিং করি, প্রোগ্রামিংকে ডকুমেন্ট করি, ডকুমেন্টেশনটা হচ্ছে এই জন্য পরবর্তীতে আপনি যেন বুঝতে পারেন। কারণ আপনি যখন কোডিং করেছেন তখন আপনি এটা নিয়ে অনেক অ্যানালাইজ করে কোডিংটা করেছেন, পরবর্তীতে এটা আর মনে থাকবে না, মনে করতে সময় লাগতে পারে। সেই জন্য আপনি কমেন্ট করে রাখলেন, ডকুমেন্টেশন রাখলেন, পরবর্তীতে ডকুমেন্টেশন দেখে বা কমেন্ট দেখে আপনি সহজেই বুঝতে পারলেন। আর আরেকটা সুবিধা হচ্ছে এই কমেন্টের, সেটা হচ্ছে ডকুমেন্টেশন বা কমেন্টের,
সেটা হচ্ছে অন্যজন যিনি কোডটা করেননি তিনি কোডটা দেখলে সহজেই বুঝতে পারবেন, কমেন্ট দেখে বুঝবেন যে এই কোডিংটা এজন্য করা হয়েছে। এখানে অবশ্য ভিন্ন ইস্যু, এখানে বলছে প্রাইমারি কি কলাম অফ দ্য ডিপার্টমেন্টস টেবিল, ডিপার্টমেন্ট আইডিটা হচ্ছে প্রাইমারি কি। তারপরে বলছে নট নাল কলাম দ্যাট টুস নেম অফ ডিপার্টমেন্ট, ম্যানেজার আইডি of a department's foreign key to the employee ID column of the employees table. Location ID, where a department is located, foreign key to the location ID column of the location table. এই হচ্ছে কমেন্টস। আমরা ডেসক্রাইব কমান্ড ইউজ করেও টেবিলের স্ট্রাকচার ডিসপ্লে করাতে পারি, দেখতে পারি। ডেসক্রাইব ডিপার্টমেন্টস, এখানে দেখেন টেবিলের স্ট্রাকচার সে আমাকে দেখাচ্ছে। টেবিলের স্ট্রাকচার, টেবিল কলাম আইডি, কলাম নেম হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, ম্যানেজার আইডি, লোকেশন আইডি। নাল, নট নাল কলাম, নট নাল এটা একটা কনস্ট্রেন্ট, এই ফিল্ড নাল রেখে যাওয়া যাবে না, এই জন্য নট নাল। এগুলো হচ্ছে কলামের ডেটা টাইপ। ডিপার্টমেন্ট আইডি, নাম্বার, ডিপার্টমেন্ট নেম, বার্কার টু, দ্যাট মিনস ক্যারেক্টার নাম্বার দুটাই সে অ্যাকসেপ্ট করে, বার্কার টু। ম্যানেজার আইডি, নাম্বার, লোকেশন আইডি, নাম্বার। এই ডেসক্রাইবড এই কমান্ডটা হচ্ছে এসকিউএল এনভায়রনমেন্ট কমান্ড, এসকিউএল প্লাস এনভায়রনমেন্ট কমান্ড। এই ডেসক্রাইব কমান্ড হচ্ছে এসকিউএল প্লাস এনভায়রনমেন্ট কমান্ড, নট এ এসকিউএল কমান্ড। এটা এসকিউএল কমান্ড নয়। এটাকে আপনি শর্ট ফর্মেও লিখতে পারেন, ডেস্ক, তাও সে আপনাকে রিটার্ন করবে। দেখেন সেকেন্ড টাইম আবার রিটার্ন করেছে। কলাম নেম নাল অ্যাকসেপ্ট করবে কিনা ডেটা টাইপ। Describe is a SQL plus command supported by SQL developer. SQL developer এটা সাপোর্ট করে। It is abbreviated as desk. এখানে দেখেন টার্মিনেটর লাগেনি, এসকিউএল কমান্ডের জন্য টার্মিনেটর ম্যান্ডেটরি, এসকিউএল প্লাস, এটা আপনি জানেন। ডেস্ক, ডিপার্টমেন্টস, যে কলাম নেমগুলো নাল অ্যাকসেপ্ট করবে কিনা, নাল কনস্ট্রেন্ট, এগুলো হচ্ছে ডেটা টাইপ। ইউজিং ডেসক্রাইব কমান্ড, ডেসক্রাইব এমপ্লয়িজ, ডেসক্রাইব টেবিলের নাম। আমি ডিপার্টমেন্টস দেখেছি, আপনি এমপ্লয়িজও দেখতে। ডেসক্রাইব এমপ্লয়িজ, এমপ্লয়িজ টেবিলের স্ট্রাকচার, এমপ্লয়িজ টেবিলের কলামগুলো, কোন কোন কলাম নাল অ্যাকসেপ্ট করবে না, নাল রাখা যাবে না, এগুলো হচ্ছে কলামের ডেটা টাইপ। Summary. In this lesson, you should have learned how to
write a select statement that return all rows and columns from a table. এই চ্যাপ্টারে আমরা একটা টেবিল থেকে সব রো সব কলাম রিটার্ন করানোটা শিখেছি। রিটার্নস স্পেসিফাইড কলামস ফ্রম এ টেবিল, একটা টেবিল থেকে স্পেসিফিক কিছু কলাম রিটার্ন করানোটা শিখেছি। ইউজেস কলাম এলিয়াসেস টু ডিসপ্লে মোর ডেসক্রিপটিভ কলাম হেডিংস, মোর ডেসক্রিপটিভ কলাম হেডিংস কীভাবে ইউজ করে সেই ইউজটা আমরা শিখেছি। এখানে সর্বোপরি আমরা একটা বেসিক সিলেক্ট স্টেটমেন্টের একটা সিনট্যাক্স পেয়েছি, যে সিনট্যাক্সে ইউজ হয়েছে সিলেক্ট অল দ্যাট মিনস ফ্রম ক্লোজে যেই টেবিল থাকবে সব টেবিলকে সে ডিসপ্লে করবে। এই অলের পরিবর্তে আপনি ওই টেবিলের সব কলামের নামও লিখতে পারেন। ডিস্টিং কোনো কলামের ডুপ্লিকেট ভ্যালু, আমরা এমপ্লয়িজ টেবিল থেকে ডিপার্টমেন্ট আইডি দেখেছি যে ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করে ইউনিক ভ্যালু দেখতে হলে কলামের পূর্বে ডিস্টিং কিওয়ার্ড ইউজ হয়। আপনার সিলেক্ট স্টেটমেন্টে সিলেক্ট ক্লোজ যে থাকবে, ক্লোজে অল ইউজ হতে পারে, কোনো কলামের নাম ইউজ হতে পারে, কোনো এক্সপ্রেশন ইউজ হতে পারে, কলামের সাথে কোনো ক্যালকুলেশন। আর আপনি এক্সপ্রেশন বা কলাম যাই ইউজ করেন সেটার নতুন নাম ইউজ করতে পারেন, যেটাকে আমরা এলিয়াস বলছি। যদি আপনার সিলেক্ট স্টেটমেন্টে একের অধিক কলাম থাকে, ধরেন দুটা কলাম, এই দুটা কলামকে সেপারেট করার জন্য আপনি কমা সেপারেটর ইউজ করবেন, তবে লাস্ট যে কলামের নাম লিখবেন সেটার পরে কিন্তু আর কমা ইউজ হবে না। ফর্মে টেবিলের নাম লিখবেন, আপনি সিলেক্টে যে কলামগুলো ইউজ করেছেন ওই কলামগুলো যে টেবিলে আছে সেই টেবিলের নামটা হবে ফ্রম ক্লোজে। এই সিনট্যাক্সে আমরা কি পেলাম? সিলেক্ট, ফ্রম, সিলেক্ট অ্যান্ড ফ্রম, এই দুটো হচ্ছে কিওয়ার্ড। এই সিলেক্ট কিওয়ার্ডের পরে যে কলাম বা এক্সপ্রেশন লিখেছি এই পুরো লাইনটার নাম হচ্ছে সিলেক্ট ক্লজ। ফ্রমের পরে টেবিলের নাম সহ যে লাইনটা, পুরো লাইনটার নাম হচ্ছে ফ্রম ক্লজ। আর পুরো স্টেটমেন্টটা হচ্ছে একটা স্টেটমেন্ট, সিলেক্ট স্টেটমেন্ট বা একটা এসকিউএল স্টেটমেন্ট। পুরো লাইনটা একাধিক ক্লোজ মিলে হয় একটা স্টেটমেন্ট।